ফোমটা, এই ফোমটাও কিন্তু আপনার ঠিক আছে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে এই ফোমটা থাকবে না। এই ফোমটা কিন্তু আপনার ম্যানেজ করা যায় না। গাড়ির সবকিছু পাওয়া গেল, এটা পাওয়া যায় না, এই ফোমটা পাওয়া যায় না। সো এই ফোমটা দেখে নেওয়া উচিত সেখান থেকে। প্রতিটা গাড়ির আপনার এই ফোমটা দেখে নেওয়া উচিত। আমরা যখন একটা গাড়ি কিনতে যাই ম্যাক্সিমামে দেখা যায় যে কমে গাড়ি খোঁজে। আসলে ভাই কমে কিন্তু কখনো আপনি ভালো গাড়ি পাবেন না। হ্যাঁ, ভাগ্য ভালো থাকলে অনেক সময় হয় যে অনেকে আর্জেন্ট টাকা দরকার, ওই সময় হয়তো বা কমে পাবেন, বাট এমনিতে ভালো গাড়ি কিন্তু আপনি কখনোই কমে পাবেন না। আজকে আপনাদের এমন একটা গাড়ি দেখাবো, এটার প্রাইস কিন্তু আবার ওরকম বেশি না, রিজনেবল প্রাইস, বাট গাড়িটা এত ফ্রেশ, মানে আপনি যখন ফিজিক্যালি এসে দেখবেন আমার মনে হয় যে এরপরে আর কোনো গাড়ি দেখতে মন চাইবে না। এটা আপনারা একবারে চোখ বন্ধ করে নিয়ে নেবেন। এবং এই ধরনের শেপের গাড়িগুলো যদি আপনি নতুন কিনতে যান, মানে অরিজিনাল 2016 শেপের 30, 32, 33 এরকম প্রাইস পড়বে। তো অনেকের হয়তো ওই বাজেটটা নাই, বাজেট একটু কম, বাট চাচ্ছেন একটু আপ মডেলের আপগ্রেডের গাড়ি কিনতে, আমার মনে হয় এই গাড়িটাতে দেখতে পারেন। আর এটা হচ্ছে আপনার একেবারে পার্সোনাল ইউজের গাড়ি, একজন কর্নেল সাহেবের গাড়ি, এবং খুবই ওয়েল মেনটেন করা একটা গাড়ি। এলপিজি করা আছে। আপনারা জানেন যে এলপিজিতে কিন্তু একটা তেলে গাড়ি চললে যেমন থাকে ইঞ্জিন, সেমই কিন্তু থাকে। তো যারা একটা ভালো প্রিমিয়াম নিতে চাচ্ছেন, আমার রিকোয়েস্ট থাকবে জাস্ট একবার এসে এই গাড়িটা দেখে যান। তো আজকের এই ভিডিওতে কায়কোবাদ কার থেকে হেল্প করবো হচ্ছে বাবু ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। নোমান ভাই ভালো আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। তো ভাই এটার মডেলের কত? ভাই এটা হচ্ছে আপনার 2012 মডেল, 2014 তে রেজিস্ট্রেশন, 18 ফেস লিফট করা। আচ্ছা, 18 বা 21 ফেস লিফট করা। 21 পর তো আর এটা আসবে না। আর পেপারস কি অবস্থা ভাই? এটা আপনার পেপারসটা 2 মাস আগে ফেল হয়েছে, আমি পেপারসটা করে এটা হচ্ছে আপনি ফুল আপডেট করে দিবেন। আর নাম ট্রান্সফারে তো আপনাদের কোনো সমস্যা নেই? না, কোনো গাড়িতেই আমার নাম ট্রান্সফারের কোনো মানে সাথে নাম ট্রান্সফার করে ফেলবে। এখন কিন্তু নাম ট্রান্সফারে অনেক সমস্যা হচ্ছে, সো যেখান থেকে নেন এই জিনিসটি ইনশিওর করে নেবেন। আর ভাই আপনাদের নিজস্বই তো এখানে শোরুম, নিজেদের বাড়ির নিচে, তো সেই ক্ষেত্রে তো স্বাভাবিকভাবে আপনারা এমন কোনো কাজ করবেন না যে আপনাদের আমার প্রতিটা গাড়ি, আমি কোনো ডিলারের গাড়ি বিক্রি করি না, আমি আমার ক্যাশ টাকা দিয়ে গাড়ি তুলি, ঠিক আছে? আর ক্যাশ টাকা দিয়ে গাড়ি তুললে আমি চাবো না যে মানে এরকম কোনো গাড়ি তুলতে যে গাড়িটা বসে থাকো, ঠিক আছে? আমি চাই যে সবসময় একটা ভালো গাড়ি কাস্টমারকে মানে এক হিসাবে উপহার দেওয়ার মতোই। বুঝতে পেরেছি। এবং আমি যখন থেকে আপনার ভিডিও করে আমিও দেখি নাই যে কোনো খারাপ গাড়ি, সবসময় চেষ্টা করেন ভালো গাড়ি, যেটা 2005-এর হোক বা 10-এর হোক। আর যেহেতু এগুলো আপডেট মডেলের, তো অবশ্যই আরো ভালো হবে। তো আমরা একটু গাড়িটা দেখানো শুরু করি। এটা হচ্ছে 2021-এর ফেস লিফট করা। আর নাম্বার প্লেটটা দেখলে অনেক সময় অনেক কিছু বোঝা যায়। এটা কিন্তু নোমান ভাই আর্মির কর্নেলের ইউজ করা একটা গাড়ি। আচ্ছা, ঠিক আছে। আপনার 60 লিটার এলপিজি করা আছে। এলপিজিটা আপনার একদম রিসেন্টলি করেছে। আচ্ছা আচ্ছা, তার মানে এর আগে তেলেই চলতো? এর আগে তেলেই চলতো। স্বাভাবিক, আর্মিরা তো গাড়িগুলো তেলেই চালায়। আমি একটু আউটলুকটা আগে দেখাই, তারপর আমরা ভিতরে দেখাবো। এবং দেখেন এটার যে গ্রাফিক্স বা টানা বডি আমরা যেটা বলি, দেখেন অ্যাজ ইট ইজ জাপান থেকে যে অবস্থায় আসে ওই অবস্থাতে আছে। হ্যাঁ, তো আপনি যেখান থেকে গাড়ি নেন, আমার মনে হয় টুকটাক বিষয়গুলো যদি একটু দেখে নেন, একটা ভালো গাড়ি পাবেন। হ্যাঁ, আর আমরা তো প্রতিটা ভিডিওতে বলে দিই, দেখিয়ে দিই। এবং দেখেন পিছনের তো লাইটটা চেঞ্জ করা হয় না, আপনার ফেস লিফট করা থাকে, হচ্ছে আপনার গ্রিল চেঞ্জ হবে, আপনার হেডলাইট, ব্যাকলাইট, এটা এই তিনটা জিনিস হচ্ছে চেঞ্জ করলে আপনার যেটা 21-এর শেপ। ফেস লিফটটা নোমান ভাই মানুষ সাধারণত আপনার শখের কারণেই করে। জি, আবার অনেকে চিন্তা করে যে ভাই নিউ শেপের নিতে গেলে হয়তো প্রাইসটা অনেক বেশি পড়ে যাবে। একটা নিউ শেপের গাড়ি কিনতে গেলে বর্তমানে 32 লাখ টাকার নিচে আপনি 16 একটা প্রিমিয়াম কিনতে পারবেন না, মানে প্রায় 8-10 লাখ টাকা আপনার গুনতে হবে। তো সবার তো ওই টাকাটা নাই, তারা হচ্ছে ফেস লিফটটা করে নেয় শখ করে আর কি। বুঝতে পেরেছি। এখন অনেকেই ফেস লিফট করছে 8-এর মডেল, 9-এর মডেল, 10-এর মডেল প্রিমিয়াম। হ্যাঁ, 8-এর মডেলগুলো এখন अवेलेबल করতেছে। আমিও দেখছি যে 8-এর মডেলগুলো अवेलेबल করতেছে। ফেস লিফট করতে গেলে আপনার প্রায় 2 লাখ টাকা খরচ, 2 লাখ টাকা খরচ হয়। আমরা একটু ভিতরে দেখাই। ভিতরে হচ্ছে পুশি স্টার্ট, ঠিক আছে? ভিতরে বেজ ইন্টেরিয়র দেখেন, একদম মানে প্যাডগুলো দেখেন কি ব্রাইট দেখা যাচ্ছে। এবং অনেক সময় দেখবেন যে প্যাডগুলো কিন্তু ভালো থাকে না, এই যেগুলো কিন্তু ভালো থাকে না। হ্যাঁ, এই জিনিসগুলো দেখেন, এই যে মাস্টার সুইচ দেখেন। তারপর আমরা এই পাশ থেকেও দেখাই। তো আমি একটু সময় নিয়ে আপনাদের এই গাড়িটা দেখাবো, যাতে ঘরে বসে আপনাদের একটা আইডিয়া হয়ে যায়। হ্যাঁ, এই যেগুলো দেখেন, এবং এই যে দেখেন স্টিয়ারিং কন্ট্রোল, এই হচ্ছে ড্যাশবোর্ড, অ্যান্ড্রয়েড প্লে। এটা কি অ্যান্ড্রয়েড প্লেয়ার গাড়ির সাথেই ছিল না? মানে ওনার না, আপনি এটা আফটার মার্কেট অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো। আচ্ছা, আফটার মার্কেট থেকে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার আসে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে দেখেন, বেসিক সিট কভারে রয়েছে। অরিজিনাল সিট কভার, যেটা সবসময় আপনি সিট কভার খুলে রাখেন, অরিজিনালটা বাইরে রেখে দেয় যাতে আপনাদের একটা আইডিয়া হয়ে যায়। হ্যাঁ,
কারণ একটা গাড়ি খারাপ হলে সিট কভার থাকলে কিন্তু আপনি বুঝবেন না, হয়তো আপনার খুলতে হবে, আবার অনেক সময় আপনি খুলবেন না। বাট এই যে আমি একটু দেখাই আপনাদের, লাইক এটা হচ্ছে ড্রাইভিং যে করেন ওনার সিটটা, তো এখানে তো বেশি বসা হয়, এটা দেখলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। বেশি রাফ অ্যান্ড টাফ ইউজ করলে এগুলো সমান হয়ে যায়, ঠিক না ভাই? এই যে এইগুলো ভাঁজ পড়ে যাবে, ভাঁজ পড়ে যাবে, ঠিক আছে। আবার অনেক সময় আপনার সিগারেট খায় গাড়ির ভিতরে ড্রাইভিং করার সময়, আপনার সিটগুলো ফুটা থাকে। আচ্ছা আচ্ছা, তো এটা আমার আইডিয়া ছিল না, এবং অনেক সময় গর্ত হয়ে যায় নিচে, ঠিক না? গর্ত হয়ে যায়। এটা কিন্তু দেখেন ড্রাইভিং পজিশনে অনেক ভালো আছে। এবং পিছনে যদি আমি আপনাদের দেখাই, হ্যাঁ ভাই একটু সিলিংটা দেখা দেন। গাড়ির সিলিং দেখলেই মানে গাড়িটা কতটুকু ইউজ হয়েছে এই জিনিসটা। এবং আরেকটা বিষয় হচ্ছে, এটা আপনারা হয়তো বুঝবেন না, যেমন অনেক সময় দেখবেন যে একটা গাড়ির ভিতরে ব্যাড স্মেল আসে, অনেক দুর্গন্ধ থাকে। হ্যাঁ, এই পর্যন্ত তো অনেকগুলো গাড়ির অ্যাড বানালাম ভাইয়ের এখানে, একটা গাড়ির ভিতরে কিন্তু আমি কোনো দুর্গন্ধ পাই নাই, মানে মনে হচ্ছে একেবারে ফ্রেশ। তো যেগুলা ওয়েল মেনটেন করা থাকে, সিঙ্গেল হ্যান্ডেল ইউজ করে, ওই গাড়িগুলো কিন্তু ভাই ওই ধরনের আপনার ব্যাড স্মেল থাকে না, ঠিক না ভাই? জি ভাই। তো এটা কিন্তু একটা বিষয়। হ্যাঁ, আপনি দেখবেন যে উবারে উঠলে ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে ব্যাড স্মেল, কারণ ওখানে ম্যাক্সিমাম আপনার যাত্রী যাতায়াত করে। ভাই দেখেন এলপিজিটা, ঠিক আছে, আমি কিনার 2 মাস আগে এলপিজিটা ও, এটা তো ভাই মনে নতুনের মতো আছে এখন। জি, এখন নতুনের মতোই আছে। আচ্ছা আচ্ছা, দেখেন কাঠগুলো। আর এটি একটু উঠান ভাই, এটি উঠালে আর একটু ভালো বুঝবে। তো আমরা এই যে দেখেন দেখা দিচ্ছি, এই যে এটা হচ্ছে স্পেয়ার চাকা, এই যে দেখেন। হুম, স্পেয়ার চাকাটাও দেখেন একবার নতুনের মতোই আছে, ইউজ হয় না আর কি। ইউজ হয় না। আচ্ছা, আর যারা হচ্ছে এই ধরনের আর্মিতে থাকেন, ওনারা কিন্তু এমনিতেই গাড়ি ওয়েল মেনটেন করে, গাড়ির চাকার হাওয়ার প্রেশার এগুলো কিন্তু সব মেনটেন করে। এই যে দেখেন। আর আমার কথা হচ্ছে যে ভাই, নিজের এত টাকা দিয়ে গাড়ি কিনবেন ভাই, এই যে গাড়ির এই সাউন্ডটা শুনলেই কিন্তু বোঝা যায় যে আপনার গাড়িটা আপনার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা সাইড দিয়ে। মানে স্মুথ একটা আওয়াজ, ঠিক না ভাই? স্মুথ একটা, মানে একটা ধাম করে একটা আওয়াজ হয়। আর যেগুলো হচ্ছে বেশি ইউজ হয় ফরফর আওয়াজ হয়, মানে যে হালকা, হ্যাঁ, একটা ফরফর আওয়াজ, ফরফর আওয়াজ হয়, একটা ফরফর আওয়াজ হয়। আর হাতের ব্যালেন্সটাই বোঝা যায় যে আপনার গাড়ির দরজাটা লাগালে। এটা আপনি যখন নিজে গাড়ি কিনবেন বা যাদের গাড়ি আছে তারা এটা মোটামুটি ভালো জানে। আর প্রয়োজন পড়লে আরো 8-10টা গাড়ি দেখবেন, তখন এগুলো বুঝতে পারবেন। ভাই ইঞ্জিনটা একটু দেখান। তো আমরা কিন্তু সবকিছু আপনাদের দেখায় দিলাম। ভাই এই যে এই যারা যখন ফেস লিফট করে তখন কিন্তু এই যে তাইওয়ান বনাট লাগায়। আচ্ছা, ঠিক আছে, এটা কিন্তু আপনি দেখেন, একটু ওয়েটটা দেখেন, ঠিক আছে, এটা কিন্তু একদম রিকন্ডিশন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে যে রিকন্ডিশনটা লাগানো। হ্যাঁ, রিকন্ডিশনটা লাগানো। বুঝতে পারছি, রিকন্ডিশন মানে হচ্ছে জাপানিটা লাগানো। বুঝতে পারছি। এই যে মার্সেলের এই যে রিপিট গুলো দেখেন, ঠিক আছে, এই যে ফোমটা, এই ফোমটাও কিন্তু আপনার, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে এই ফোমটা থাকবে না। এই ফোমটা কিন্তু আপনার ম্যানেজ করা যায় না। গাড়ির সবকিছু পাওয়া গেল, এটা পাওয়া যায় না, এই ফোমটা পাওয়া যায় না। সো এই ফোমটা দেখে নেওয়া উচিত, সেখান থেকে নেওয়া। প্রতিটা গাড়ির আপনার এই ফোমটা দেখে নেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো নতুন একটা জিনিস জানলাম, ধন্যবাদ বাবু ভাইকে। আর চাইলে কিন্তু ভাই এগুলো লুকাইতে পারতো, কারণ যেহেতু ভাই ব্যবসায়ী, ঠিক না? সো ভাই কিন্তু আপনাদের সব বলে দিচ্ছে, দেখা দিচ্ছে, লুকোচুরি কিছু নাই, ঠিক আছে। আর আল্লাহর রহমতে আমি অ্যাড দিলে আমার গাড়ি বিক্রি হইতে 3 থেকে 4 দিন লাগে। না, ভালো গাড়ি আসলে থাকবে না, কারণ মানুষ তো ভাই টাকা দিয়ে কিনবে, দেখে শুনে কিনে। আর এখন তো ওপেন হয়ে গেছে, মানুষ আর বুঝতেছে, যেমন আপনার মতো লোক অনেক কিছু বলে দিচ্ছে যে ভাই এগুলো দেখে নেবেন। যেমন যে ফোমের কথা আপনি বলে দিলেন, এখন নেক্সট উনি যখন একটা গাড়ি নিতে যাবে এগুলো তো দেখে নিবে। বড় বড় শোরুম গুলাতে আপনার এরকম ভাবে গাড়ি দেখার কোনো স্কোপই নেই, কারণ এত গাড়ির চাপ থাকে, ঠিক আছে। জাস্ট ওইখান থেকে আপনি লুকটা দেখবে, ওইখানে বসে মানে ইয়া করতে হয়। আর আমার এখানে আপনার সব ধরনের ফ্যাসিলিটি আছে, যেমনি মন চায় আপনি রোড টেস্ট করতে পারবে, গাড়ি অ্যানালাইজ যে কোনো সেন্টার থেকে চেক করে নিতে পারবে, ঠিক আছে। আমার কোনো আপত্তি নেই, অ্যাডভান্স ছাড়াই আমি গাড়ি দিয়ে দিব। আচ্ছা, ধন্যবাদ। প্রাইস কেমন চাচ্ছেন ভাই? এটা হচ্ছে প্রিমিয়ার 2012 মডেল, 14তে রেজিস্ট্রেশন, 18 ফেস লিফট করা। এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে 24,50,000 টাকা। 24,50,000 টাকা।